আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণের ভাই সকল, আপনাদের সামনে আমি এখন একটা গুরুত্বপূর্ণ মশলা বয়ান করব। অনেক সময় আমাদের পেশ আসে, অনেক সময় এমন হয় সারাদিন রোজা করার পরে মানুষ যখন ইফতার করে তো শরীরটা একটু এলোমেলো ভাব হয়ে যায়। কোনো অবস্থায় তারা পড়ে নেয়, শুয়ে পড়ে, ফের সেই সাথে সাহারি করার পরে পেট একটু অসুবিধা হওয়ার কারণে হজম হয় না। কোনো রকমের কোনো পদ্ধতিতে খানা হজম হওয়া না কারণে বমি হয়ে যায়। এবার যদি বমি হয়ে যায় তো তিনি তো রোজা রেখেছেন না, তো রোজা অবস্থায় যদি বমি হয়ে যায় এখন তার রোজাটা হবে কি না? হবে না। এটা আমাদের অনেকে জানা নেই। এর পদ্ধতি হচ্ছে এই সম্পর্কে অনেক মানুষ এমনি বসে আছে আর তার কোনো ইচ্ছা ছিল না, হঠাৎ তার বমি হয়ে গেছে। হঠাৎ যদি বমি হয়ে যায়, সামান্য একটু হোক অথবা মুখ ভর্তি করে বমি হোক, তাহলে তার রোজা ভাঙবে না, রোজা হয়ে যাবে। আর সে যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, সেই বমি যদি সামান্য হয় অথবা মুখ ভর্তি করে হয়, এই দুটো পদ্ধতিতে রোজা ভেঙে যাবে। আর একটা জিনিস হচ্ছে, অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে গেছে, মুখে এসে গেছে, সামান্য হোক অথবা মুখ ভর্তি করে হোক, এবার সে ইচ্ছা করে সে বমিটা গিলে নিয়েছে। এর মশলাটা কি? এর মশলাটা অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয় তাহলে তো রোজা হয়ে যাবে, কম হোক অথবা মুখ ভর্তি করে হোক। কিন্তু তিনি করেছে, সে অনিচ্ছাকৃত যে বমিটা হয়েছে সেই বমিটা ইচ্ছাকৃতভাবে গিলে নিয়েছে। এই ইচ্ছাকৃতভাবে গিলে দেওয়ার কারণে রোজাটা হবে না। এটা ভালো করে মনে রাখবেন। অনেক সময় অনেক মানুষের এরকম হয়ে যায়। এই জন্য এই ভিডিওতে আমি সংক্ষিপ্তভাবে বয়ান করলাম যে এই পদ্ধতি যেটা আমি বললাম, এই পদ্ধতি যদি হয় তবে রোজা হবে না, তো হবে না। এর প্রমাণটা কি আছে? এর প্রমাণ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাই। আমার কাছে তিরমিজি শরীফ আছে, তার থেকে আমি আপনাদেরকে দেখাতে পারি। 153 নম্বর পৃষ্ঠা তিরমিজি শরীফের হাদিস থেকে আমরা এর প্রমাণ পাই। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তিরমিজি শরীফ عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال من جرأه القي فليس عليه القضاء। যে মানুষের অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যাবে, সামান্য হোক অথবা বেশি হোক, তার রোজা হয়ে যাবে। আর সেই রোজাটা ভাঙা হবে না, নষ্ট হবে না, আর সেই রোজার কাজাও রাখতে হবে না। আরেকটা মশলা, ওমান ইস্তাকা আমাদান ফালইফতার। যে মানুষ ইচ্ছাকৃতভাবে বমি করবে, সে বমিটা কম হোক অথবা বেশি হোক, তার রোজা ভেঙে যাবে, তার রোজাটা কাজা করতে হবে। তো এই জন্য এই দুটো পদ্ধতি আমি বলে দিলাম। ফালইয়াকজি, এখানে আমরের সিগা, ওলামা এটা খুব ভালোভাবে জানে। এর অনেকটা মানে হয়, কটা মানে হয়, সাধারণ মানুষ অতগুলো তো আর বুঝতে পারবে না। এই জন্য তাদেরকে সাধারণ কথা বলে দেওয়া হলো। ইচ্ছাকৃতভাবে যদি বমি করে সে রোজাটার কাজে তাকে রাখতে হবে। অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে যায় সেটা কাজে রাখতে হবে না। অনিচ্ছাকৃতভাবে বমি হলে সেটা যদি ইচ্ছাকৃতভাবে গিলে নেয় তাতে রোজা ভেঙে যাবে, রোজা কাজা করতে হবে। এই সামান্য ভিডিওতে আমি আপনাদের বলে দিলাম যে বমি করার অবস্থাটা কি, এই পদ্ধতিতে আমরা রোজা রাখবো। সকলকে রোজা রাখার তৌফিক দান আল্লাহ তাআলা করুন। আপনি ভিডিও দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম জটিল মশলা যদি অনেক মানুষ দেখে তার উপর আমল করে, আপনার শেয়ার করার কারণে আপনিও সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।
ওমা আলাইনা